পারলেন না মুস্তাফিজ। স্টোইনিসের সেঞ্চুরিতে লখনৌ আবার হারালো চেন্নাইকে। আসুন জেনে নিই এই সম্পর্কে বিস্তারিত। পারলেন না মুস্তাফিজ, আর পারবেন বা কেমন করে? যেখানে বাঘা বাঘা বলাররা মারের উপর মার খাচ্ছেন, সেখানে মুস্তাফিজ আবার কোন ক্ষেতের মূলা? আসলে এবার আইপিএলের জন্য প্রতিটি ম্যাচের জন্য বেশি রান হয় এমন পিচ বানানো হয়েছে, যাতে করে বেশি বেশি চার ছক্কা হয় এবং দর্শকরা মজা পায়। আর এর মধ্যে যে একটু ভালো চালাকি করে বল করতে পারে, সেই দিন শেষে বাজিমাত করছেন। সবচেয়ে দামি বলার স্টার্ক, সেও কিন্তু গত ম্যাচে কলকাতাকে হারাতে হারাতে ম্যাচ জিতিয়েছেন। কিন্তু মুস্তাফিজ আজকে পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 2-4, 3 নম্বর বলটি আবার হলো নো বল। ফ্রি হিটে আবার 4 মেরে স্টোইনিস লখনৌকে এনে দিলেন অসাধারণ এক জয়। 3 ওভার 3 বলে 51 রান দিয়ে ওই একটাই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 রান তাড়া করতে নেমে লখনৌ ম্যাচ জিতল 6 উইকেটে আর 3 বল হাতে রেখে। স্টোইনিস অপরাজিত থাকলেন 63 বলে 124 রান করে। 6টি ছক্কার সঙ্গে যিনি মেরেছেন 13টি চারও। টানা 2 ম্যাচে চেন্নাইকে হারালো লখনৌ। দুই দল নিজেদের ঠিক আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিলেন লখনৌয়ের মাঠে। সেই ম্যাচে জেতার পর এবার চেন্নাইয়ের মাঠ থেকেও হাসি মুখে ফিরল লোকেশ রাহুলের দল। স্টোইনিসের সেঞ্চুরিতে বৃথা হয়ে গেছে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়ের ও শিবমন দুবের দুটি দুর্দান্ত ইনিংস। 60 বলে 3 ছক্কা ও 12-4-এ 108 রান করে অপরাজিত ছিলেন চেন্নাই অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দিয়েছিলেন 27 বলে 7 ছক্কা ও 4 বলে 3-4-এ 66 রান করা দুবে। দুজন মিলে গড়েছেন মাত্র 46 বলে 104 রানের জুটি। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও জস ঠাকুর। তাদের মধ্যে হেনরি 4 ওভারে মাত্র 28 রান দিলেও মহসিন দিয়েছেন 50 ও ঠাকুর 47। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।